উইন্টার মানেই কিন্তু বিভিন্ন টাইপসের কেকস কুকিজ এগুলো খেতে মন চায়। তো সেই জন্য আজকের ভিডিওতে থাকছে একটা কেকের রেসিপি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি ঘরে থাকা বিস্কুট দিয়ে কিভাবে চকলেট কেক বানানো যায়, তাও আবার কোনো রকম আটা, ময়দা, ডিম বা বাটার ছাড়া, কম মাইক্রোওভেন, প্রেসার কুকার বা কড়াই ছাড়া চায়ের কাপে, সেটাই আমি আজকে দেখাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। আর এই কেকটা বানাতে বেশিক্ষণ টাইমও লাগে না, মাত্র 10 মিনিটে নরম তুলতুলে চকলেট কাপকেক রেডি। তাহলে আমার সঙ্গে থাকো আর পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করো। তো কাপকেক বানানোর জন্য আমি এখানে প্রথমে 3টে কাপ নিয়ে নিয়েছি। নর্মাল যে কাপে আমরা বাড়িতে চা খাই, যে কোনো ধরনের যে কোনো সাইজের 3 রকমের 3টে কাপ আমি নিয়ে নিয়েছি। আমি এখানে 5 টাকা দামের 4 প্যাকেট চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। যে কোনো কোম্পানির চকলেট বিস্কুট ইউজ করলেই হবে, ঘরে যেটা রয়েছে। বিস্কুটগুলোকে প্রথমে আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি একটা বোলের মধ্যে। আমি এখানে এক্সট্রাভাবে কোনো চিনি অ্যাড করছি না। তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে সেক্ষেত্রে চিনিটা অ্যাড করলে করতে পারো, 2 টেবিল চামচ মতো। বাট আমার মনে হয় লাগবে না, কারণ কি কেকটা যেই সব উপকরণ দিয়ে তৈরি হয়, বিস্কুটও সেরকম উপকরণ দিয়েই তৈরি হয়, মানে ময়দা, চিনি সব কিছুই দেওয়া থাকে, সেই জন্য আলাদা করে দরকার হয় না। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার সব বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি। 1 মিনিট মিক্সিতে গ্রাইন্ড করে আমি মিক্সির জারটা আটকে দিলাম। বিস্কুটের গুঁড়ো হয়ে গেছে। আমি এই বিস্কুটের গুঁড়োগুলোকে একটা বোলের মধ্যে সাবধানে ঢেলে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ দুধ নিয়ে নিয়েছি। গরমটা এরকম পরিমাণ থাকবে যাতে একটা আঙুল ডোবানো যায়। এভাবে মিক্সড করে নেব, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। সাথে সব দুধটা ঢেলে দিলে হবে না, অল্প অল্প করেই মেশাতে হবে, না হলে কিন্তু একটা লাম্পি হয়ে যাবে। ঈষদুষ্ণ দুধটা দেওয়ার জন্য কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে। স্মুথভাবে কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি এখানে যে 3টে কাপ নিয়েছিলাম, কাপ 3টেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে কাপগুলোকে একটু ব্রাশ করে নিয়েছি। এবার এই কেকের ব্যাটারটা হাফ কাপ করে প্রত্যেকটা কাপে ঢেলে দেবো। পুরো কাপ ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে কেকটা যখন হবে তখন ফুলে উঠবে, তখন কিন্তু এটা উপচে পড়ার সম্ভাবনা থাকবে। সেজন্য হাফ কাপ করে দিতে হবে প্রত্যেকটা কাপে। কেকের ব্যাটারটা 3টে কাপে সমানভাবে ঢালা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটা করে ডার্ক চকলেটের টুকরো কেকের ভেতরে ঢুকিয়ে দেবো। আমি এখানে আমুলের ডার্ক চকলেট নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির ডার্ক চকলেট ইউজ করতে পারো। আমি একটা করে টুকরো এই যে এভাবে কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। এতে যখন চকলেটটা মেল্ট হবে তখন খুব দারুণ লাগবে এটা খেতে। যারা আমার মতো চকলেট লাভার তাদের তো এই কেকটা পছন্দ হবেই হবে, আই এম শিওর। আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে তারা নিঃসন্দেহ এটাকে খুব পছন্দ করবে। এবার আমি প্রত্যেকটা কাপ একটু করে ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরের কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যায়। এবার আমি গ্যাসে একটা এরকম হেভি বটম প্যান বসিয়ে দিয়েছি। আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছিলাম ফুল আছে। এবার আমি কেকের কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। ভয় পেও না যে কাপগুলো কোনোভাবে ফেটে যাবে কিনা, না কিচ্ছু হবে না, নির্ভয়ে বসাতে পারো। আর যারা মাইক্রোওভেনে বানাবে তাদের এই কেকটা বানাতে 1.5 থেকে 2 মিনিট লাগবে। সেক্ষেত্রেও
মাইক্রোওভেনটা প্রিহিট করে নিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমরা 1.5 থেকে 2 মিনিট দিয়ে দিলেই কেকটা হয়ে যাবে। যেহেতু আমি গ্যাসে করছি সেহেতু যারা গ্যাসে বানাবে কেকটা তাদেরকে বলি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে, দিয়ে এবার একটা ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট জাস্ট ওয়েট করতে হবে। মাত্র 10 মিনিটে এই কেকটা একদম রেডি হয়ে যাবে। পর একটা কাঠির সাহায্যে দেখে নিতে হবে যে কেকটা হয়েছে নাকি। আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখো আমার কেকটা একদম পারফেক্টলি ডান। আমি কেকের মাঝখানে একটা ছুরি ঢুকিয়ে দেখছি যে এটা ক্লিন বেরোয় কি না। যদি ক্লিন বেরোয় তাহলে কেকটা হয়ে গেছে। দেখতে পেলে ওটা ক্লিনই বেরিয়েছে, সেই জন্য কেকটা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। 10 মিনিট কেকটাকে এরকমই ফ্লেম বন্ধ করে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। কেকটা আমি কিন্তু পুরো একদম লো ফ্লেমেই করেছি। আজ কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু কেকটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর কেকটা তো হয়ে গেছে, আমি ফ্লেমটা বন্ধও করে দিয়েছি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কেকটা কি সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখেই বোঝা যাচ্ছে যেমন নরম তুলতুলে হয়েছে তেমনই স্পঞ্জি হয়েছে। এই কেকটা যে খেতে এত পরিমাণ টেস্টি হয় যে কি বলবো। যতক্ষণ না পর্যন্ত তোমরা বাড়িতে ট্রাই করছো ততক্ষণ না পর্যন্ত বিশ্বাস করতে পারবে না যে এত সহজে মাত্র 10 মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি কাপকেক তৈরি হতে পারে। না বানালে এটা কিছুতেই বিশ্বাস হবে না। তোমরা তো দেখতেই পেলে না, আমি এখানে কোনো মাইক্রোওভেন ইউজ করেছি, না প্রেসার কুকার, না কোনো আটা, ময়দা, ডিম বা বাটার, কোনো কিচ্ছু আমি ইউজ করিনি। মাত্র দুটো উপকরণ দিয়ে কেকটা তৈরি হয়েছে, তাও আবার 10 মিনিটে। ফাটাফাটি একটা রেসিপি দিলাম। আশা করি নিশ্চয়ই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে খেতে। আমি একটা মাক কেক একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি একটুখানি কেটে তোমাদের দেখাই যে কেমন নরম হয়েছে। কেমন লাগলো তাহলে আজকের রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও যাতে আমি নেক্সট আপলোড দিলে তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশান। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।